আমি সেই কখন থেকে বলতেছি গুলু কিরকম অসুস্থ হয়ে গেছে দেখো একবার। ওর পেটে মনে হয় বাচ্চা আছে। দূর, কে বলেছে? কোথা থেকে আসবে বাচ্চা? আমি যাই, ওদেরকে খাবার দিতে হবে। পাগলি মেয়ে, তুমি জানোই না তাহলে গুলুর বাচ্চা হওয়ার আগে আগে আমাকে একটা জিনিস বানাতে হবে। বাপরে, পিঙ্কুর বাবা এইভাবে বাঁশ কামড়াচ্ছ কেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আরে কামড়াচ্ছি না তো, বাঁশটাকে কেটে নিচ্ছি। আজকে আমি এটা দিয়ে ঝুড়ি বানিয়ে ফেলবো। হইছে, আর কোনো কাজ নেই এখন? বাঁশ নিয়ে ব্যস্ত হয়ে গেলে তাই না? দূর, তুমি তোমার কাজ করো তো, আমাকে এখন এই বাঁশগুলো থেকে বাতি বানিয়ে নিতে হবে। এই শোনো, গুলু কি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো? আরে হ্যাঁ পাগলি, দেখো ওর পেটের ভিতরে বাচ্চা নড়তেছে। আমি আগে তাড়াতাড়ি এই বাতিগুলোকে জোড়া লাগিয়ে ঝুড়িটা বানিয়ে ফেলি। এর পেটের ভিতরে আসলেই বাচ্চা আছে নাকি বিষয়টা দেখতে হবে। আরে সত্যিই তো বাচ্চা নড়তেছে। কেন, আমি তো আগেই বলেছিলাম বাচ্চা আছে। পিঙ্কুর বাবা তাড়াতাড়ি আসো, গুলুর তো একটা বাচ্চা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আসতেছি। আরে সত্যি তো ওর একটা বাচ্চা হয়ে গেছে। পেটের উপরে হাত দিলে মনে হয় আরো বাচ্চা বের হয়ে আসবে। এই যে ধরো, এদেরকে কাপড়ের ভিতরে মুড়িয়ে নাও। ওয়াও, পিঙ্কুর মা, দেখতে দেখতে তো অনেকগুলো বাচ্চা হয়ে গেল। এদেরকে এখন কি খাওয়াবে? এইদিকে আনো, ওদেরকে দুধ খাওয়াতে হবে।